হবিগঞ্জের মাধবপুরে চলছে শীর্ষ মাদক কারবারি সাকিবের রাজত্ব। ফাঁদে ফেলে করছেন নির্যাতন, ভিডিও ধারণ করে চলছে হয়রানি, পুলিশের রহস্যজনক নীরবতা। বিস্তারিত দেখুন হবিগঞ্জের মাধবপুর থেকে ফিরে রুবেল শিকদার ও মিলন হোসেনের করা 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সুয়াবই গ্রামের শিলাজালির ছেলে ফুয়াদ হাসান সাকিবকে ঘিরে স্থানীয়দের আতঙ্ক ও ক্ষোভ এখন চরমে। এলাকাবাসীর ভাষ্যমতে তিনি একজন কুখ্যাত মাদক কারবারি। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলায় 20টিরও বেশি মাদক, অস্ত্র ও চাঁদাবাজির ফৌজদারি মামলা রয়েছে। এরপরও তাকে আইনের আওতায় না আনায় স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। অগ্রযাত্রার অনুসন্ধানী টিমের কাছে একের পর এক ভুক্তভোগীর বর্ণনায় উঠে আসে সাকিবের ভয়ঙ্কর অপরাধ চক্রের চিত্র। অভিযোগ রয়েছে, কেউ যদি তার মাদক ব্যবসার প্রতিবাদ করে কিংবা তথ্য ফাঁস করতে চায়, তাহলে তাকে সাকিব তার সহযোগীদের নিয়ে ফিল্মি কায়দায় অপহরণ করে গদ্ধমপুরের নির্জন বাঁশঝাড়ের আস্তানায় নিয়ে যায়। সেখানে চালানো হয় ভয়ঙ্কর নির্যাতন, জোর করে মাদক সেবন করানো হয়, কাপড় খুলিয়ে ভিডিও ধারণ করা হয়। পরে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করে সাকিব। শর্ত থাকে, পুনরায় মুখ খুললে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে। চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে সাংবাদিক দুলাল সিদ্দিকীর ওপর নির্যাতনেরও। তিনি সাকিবের মাদক সিন্ডিকেটের অনুসন্ধান চালাতে গেলে তাকে অপহরণ করে নির্যাতন করা হয়, জোরপূর্বক মদ পান করিয়ে ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে তার কিছু আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তিনি মান সম্মানের ভয়ে চুপসে যান। আরও ভুক্তভোগীর মধ্যে রয়েছেন চক রাজেন্দ্রপুরের উজ্জ্বল মিয়া, রুবেল মিয়া, এমনকি সাংবাদিকতার সঙ্গে যুক্ত অনেকে। ভুক্তভোগীদেরকে সাকিবের ফেক আইডির প্রচারের ফাঁদে ফেলেন। আচ্ছা, আপনার এলাকার ফুয়াদ হাসান সাকিব নামে একজন লোক আছে, ওর পেশা কি করে? পেশা তো প্রথমত পেশা মাদক ব্যবসা করে। রাতে অন্ধকারে লোকজন আছে, লোকজন নিয়ে মাদক বড় থেকে পাচার করে। আছে এখানে অনেক মানুষ, অনেক ছেলেরা নিয়ে অত্যাচার করছে, মারধর করছে, অনেক কিছু মুক্তিপণ আদায় করছে, কিছু আদায় করে মুক্তিপণ দাবি করছে, আদায় করে। সে কি যে মাদক ব্যবসা করে আপনার কি চোখে পড়ছে কোনোদিন? আমার চোখে তো অনেক দিনই পড়ছে। সাঙ্গ মাঙ্গ গুলা লইয়া আপনার বর্ডার থেকে মাল সংগ্রহ করে করে সেটা এদিকে লইয়া যা। এই আস্তানা নামে যে আজকে 4 মাস আগে আমারে তুলে লয়ে গেছিল, নিয়ে আমারে মারধর করছে, অনেক ভয়ভীতি দেখাইছে। আপনি ওর মাল গাঁজা বলে আমি ধরাই দিই। রুবেল মিয়ার অভিযোগ, প্রশাসনের একটি অংশের সহায়তায় সাকিব নিরীহ মানুষকে মিথ্যা মাদক মামলায় ফাঁসিও দেয়। সাকিবের আস্তানায় গন্ধপুর নিয়ে আসা তাদেরকে নেশাদ্রব্য খাওয়াইয়া সারা রাত্রে মারধর করে কইরা তারারে উল্লঙ্ঘ করে ভিডিও করে রাখে। যারা প্রশাসনের কাছে না বলতে পারে, কোনোভাবে কোনো কিছু না করতে ব্ল্যাকমেল করে তারারে। সে বিরুদ্ধে কেউ কথা বললেই মামলা হামলা শিকার হয়। বেশি নষ্ট করতেছি এলাকাটারে র্যাব 9, তার ব্যবসাটারে মূলত পরিচালনা করে র্যাব 9-এর লোক। একটি ঘটনার বর্ণনায় জানা যায়, কাশিমনগর ফাঁড়ির পুলিশ 999-এর ফোন পেয়ে সাকিবের আস্তানা থেকে মোর্শেদ নামে একজনকে উদ্ধার করে। পরে মোর্শেদ বলেন, সেদিন সাকিবের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার 2 তরুণ ফারুক মায়া, রুবেল মিয়া তাদেরকে 62 কেজি গাঁজা র্যাব 9-কে দিয়ে মামলা বানিয়ে দেয়। পলাতক আসামি দেখানো হয় স্থানীয় মনির মিয়া ও জুয়েল মিয়াকে। সাকিবের এমন ষড়যন্ত্র বানানো মামলায় সাধারণ মানুষ জেল জুলুমেও ভুগছে বলে জানা গেছে। সাকিব এলাকায় ত্রাস সৃষ্টি করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রসহ ফেসবুক লাইভে হুমকি, মোটরসাইকেল শোডাউন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিস্তর অভিযোগ থাকলেও মাধবপুর থানা প্রশাসন রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব এই মাদক কারবারির আরও ভয়ঙ্কর সব তথ্য। চোখ রাখুন অগ্রযাত্রায়।